পিএসসির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কমিশন চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক আবেদ আলী সহ ৭ জন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালতে তারা জবানবন্দি দেন। আদালত পিএসসির উপপরিচালক আবু জাফর এবং জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আলমগীর কবির সহ ১০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে পিএসসি কর্তৃপক্ষ অভিযুক্ত ৫ কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে। এস.এম. ফোরকান মাহমুদের একটি প্রতিবেদন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির প্রশ্ন ফাঁসের ঘটনায় প্রতিষ্ঠানটির ৫ কর্মকর্তা কর্মচারী সহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা সিআইডি। তাদের মধ্যে ৭ জন অপরাধ স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হন। এই ৭ জন সহ ১৭ জনকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালতে হাজির করে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা। পিএসসির প্রশ্ন ফাঁসের ঘটনায় কমিশনের চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক আবেদ আলী সহ ৭ জন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। সিআইডি ইতিমধ্যে ১৭ জন আসামিকে গ্রেপ্তার করেছেন এবং তার ভিতরে ৭ জন আসামি তাদের স্বেচ্ছায় তাদের দোষ স্বীকার করতে তারা ইচ্ছুক হওয়ায় তদন্তকারী সংস্থা তাদেরকে বিজ্ঞ আদালতে প্রডিউস করে এবং সেই প্রথম ৭ জন তারা বিজ্ঞ আদালতের বিভিন্ন আদালতে সিএমএম আদালতের বিভিন্ন আদালতে তারা আজকের তাদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি এখন প্রদান করিতেছেন। এই ৭ জন ছাড়াও গ্রেপ্তারের পিএসসির উপপরিচালক আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আলমগীর কবির সহ ১০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। বাকি ১০ জন তাদেরকে তদন্তকারী সংস্থা তাদেরকে জেল হাজতে আটক রাখার জন্য আবেদন করলে বিজ্ঞ আদালত তাদেরকে সিটি জেল হাজতে প্রেরণ করেন। এদেরকে যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার প্রেক্ষিতে আরও যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করা হয় তাহলে এই প্রতিষ্ঠানটি তার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারবে এবং বাংলাদেশের মানুষ সন্তুষ্ট হবে যে এ ধরনের একটি হিনাস অফেন্সের মামলা আসামিরা গ্রেপ্তার হয় এবং বিচার হয়। সেই কথাই আমরা বিজ্ঞ আদালতকে বলেছি। তবে আসামি পক্ষের আইনজীবী দাবি করেন আটকের ৪৮ ঘন্টা পর আদালতে হাজির করা সাংবিধানিক অধিকার লঙ্ঘন। আসামিকে গ্রেপ্তার করার ২৪ ঘন্টার মধ্যে আদালতে প্রেরণ করতে হবে, কিন্তু যে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে ৫ তারিখে, কাউকে ৭ তারিখে, কিন্তু আমাদের ফরওয়ার্ডিং আছে যে ৭ তারিখে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু গ্রেপ্তার করার ২৪ ঘন্টার মধ্যে আসামিকে কোর্টে প্রডিউস করা হয় নাই। আমাদের কথা হলো ৭ তারিখে গ্রেপ্তার করলে ৯ তারিখে কেন প্রডিউস করা হবে কোর্টে? কারণ আমার সাংবিধানিক অধিকার হলো ২৪ ঘন্টার মধ্যে আমাকে কোর্টে প্রডিউস করতে হবে। যাতায়াতের সময়টুকু বাদ দিয়ে পল্টন থানার থেকে এখানে আসতে নিশ্চয়ই ৪৮ ঘন্টা সময় লাগে না, এখান থেকে সর্বোচ্চ ১ ঘন্টার ব্যাপার। তা বাকি যে ৪৭ ঘন্টা সেই সময়টা কোথায়? এদিকে প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার ৫ কর্মকর্তা কর্মচারীর সাময়িক বরখাস্ত করেছে পিএসসি। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা পৃথক ৫টি প্রজ্ঞাপনে সই করেছেন পিএসসির চেয়ারম্যান সোহাব হোসেন। এস.এম. ফোরকান মাহমুদ, এসএ টিভি, ঢাকা।